ইতিহাসের পাতায় দুটি যুদ্ধ, যা বদলে দিয়েছিল আরবের ভাগ্যরেখা। হিজরি দ্বিতীয় সন, বদরের প্রান্তর। মাত্র ৩১৩ জন নিরস্ত্র মুসলিমের হাতে পরাজিত হয়েছিল মক্কার ১,০০০ সশস্ত্র অহংকার। সেই পরাজয় কুরাইশদের বুকে জ্বালিয়ে দিয়েছিল প্রতিশোধের দাবানল। প্রতিটি ঘরে ঘরে তখন কান্নার রোল, প্রতিটি হৃদয়ে অপমানের জ্বালা। বদরের সেই রক্ত ঋণ শোধ করতে ১ বছরের মাথায় ৩,০০০ সৈন্য নিয়ে ধেয়ে আসে মদিনার দিকে এক বিশাল বাহিনী। গন্তব্য উহুদ পাহাড়ের পাদদেশ। একদিকে বদরের জয়ের আত্মবিশ্বাস, অন্যদিকে কুরাইশদের মরণপণ প্রতিশোধ। কিন্তু উহুদে কি ঘটেছিল? কেন বিজয় হাতের মুঠোয় এসেও বিষাদে পরিণত হলো? এটা কি শুধু একটা যুদ্ধ ছিল, নাকি ছিল বিশ্বাস ও আনুগত্যের এক অগ্নি পরীক্ষা? আজ আমরা জানব ইসলামের ইতিহাসের সেই শিহরিত কালো অধ্যায়, উহুদ যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস। হিজরি ৩ বা ৬২৫ খ্রিস্টাব্দ। বদরের শোচনীয় পরাজয়ের পর মক্কার কুরাইশদের ব্যবসা ও সম্মান ধুলোয় মিশে গিয়েছিল। তারা প্রতিশোধ নিতে মদিনার ক্রমবর্ধমান শক্তিকে ধ্বংস করতে চাইল। আবু সুফিয়ানের নেতৃত্বে এক বিশাল বাহিনী রওনা হয়, যার সাথে ছিল ৩,০০০ যোদ্ধা, ২০০ তেজি ঘোড়া, ৩,০০০ উট। উৎসাহ দেওয়ার জন্য কুরাইশ মহিলারাও গিয়েছিলেন। মুসলিমদের প্রস্তুতি ও পরামর্শ। অন্যদিকে মদিনায় খবর পৌঁছালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে পরামর্শে বসেন। প্রবীণ সাহাবীরা মদিনার ভিতর থেকে আত্মরক্ষামূলক যুদ্ধের পক্ষে ছিলেন, কিন্তু তরুণ সাহাবীরা বাহিরে গিয়ে যুদ্ধের পক্ষে ছিলেন। তরুণ সাহাবীদের উৎসাহ দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাদদেশে যুদ্ধের সিদ্ধান্ত নেন। মুসলিম বাহিনীতে শুরুতে ১,০০০ জন সৈন্য ছিল, কিন্তু মদিনা থেকে কিছু দূর যাবার পর মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার ৩০০ অনুসারী নিয়ে ফিরে আসে। মুসলিমদের সৈন্য সংখ্যা দাঁড়ায় ৭০০ জনে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে পিছনে রেখে সৈন্য সাজান। পাহাড়ের একটি গিরিপথ দিয়ে পেছনে আক্রমণ হবার ভয় ছিল, তাই তিনি সেখানে আবদুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে ৫০ জন তীরন্দাজ মোতায়েন করেন। যুদ্ধের শুরুতে দ্বৈত ও ছোট যুদ্ধে মুসলিমরা অসাধারণ প্রতিক্রিয়া দেখায়। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আক্রমণে কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। তারা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে শুরু করে। শত্রুদের পালিয়ে যেতে দেখে এবং ফেলে যাওয়া গনিমত সংগ্রহ করতে শুরু করায় পাহাড়ের উপরে থাকা তীরন্দাজরা মনে করে যুদ্ধ শেষ। তাদের ওপর কড়া নির্দেশ ছিল, মুসলিমরা যুদ্ধে জয়ী বা পরাজয়ী হলেও যেন তারা কোনো অবস্থাতেই পাহাড় থেকে নিচে না নামে। তাদের নেতা বাধা দিলেও প্রায় ৪০ জন তীরন্দাজ নির্দেশ অমান্য করে নিচে নেমে আসে। এই সুযোগের অপেক্ষায় ছিলেন কুরাইশ সেনাপতি খালিদ বিন ওয়ালিদ। তিনি তখনও মুসলিম হয়নি। তিনি পাহাড়ের সেই অরক্ষিত দিক দিয়ে পেছন থেকে ঘুরে এসে মুসলিমদের ওপর অতর্কিত আক্রমণ করেন। সামনে এবং পিছনে দুই দিক থেকে আক্রান্ত হয়ে মুসলিমরা দিশেহারা হয়ে পড়ে। যুদ্ধের এই পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কুরাইশরা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাথর ও তীর ছুড়তে থাকেন। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয় এবং হেলমেটের কড়া ভেঙে কপালে ঢুকে যায়। এক পর্যায়ে গুজব ছড়ায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এটি শুনে অনেক মুসলিম মনোবল হারিয়ে ফেলেন। তবে কিছু একনিষ্ঠ সাহাবী নিজেদের জীবন বাজি রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে রেখে মানব ঢাল তৈরি করেন। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। পরবর্তী পার্ট চাইলে লাইক করুন।